আমরা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ ব্যবহার করে অঙ্ক করব। তো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে একটি উভত্তর লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 আর বক্রতার ব্যাসার্ধ হলো 20 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। লেন্সটির আলোক কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখা হয়েছে। প্রথম প্রশ্ন হলো সৃষ্ট বিম্বের প্রকৃতি বিশ্লেষণ করব, আর দ্বিতীয় প্রশ্ন লেন্সটিকে পানির নিচে নিয়ে গেলে ক্ষমতার এবং ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে। তাহলে প্রথম প্রশ্নে আমরা এই সৃষ্ট বিম্বের প্রকৃতি যদি বিশ্লেষণ করতে যাই তাহলে এই লেন্সের ফোকাস দূরত্ব বের করতে হবে। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব বের করার জন্য যে ইকুয়েশন সেটা হলো 1/f ইকুয়াল মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এই r1 হলো প্রথম তলের ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ, যেটি হলো 20 সেন্টিমিটার। r2 দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। এখন মনে রাখবো, যদি উভত্তর লেন্স হয় তাহলে r1 পজিটিভ r2 নেগেটিভ, আর উভয়তল হলে r1 নেগেটিভ r2 পজিটিভ। আর এই মিউ এর মান দেওয়া আছে 1.5। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব যদি হয় f, সেটা হলো মিউ মাইনাস 1/20 মাইনাস 1/-30। 1/f ইকুয়াল 0.5, লসাগু করলে 63 প্লাস 2, 1/f ইকুয়াল 0.5 ইন্টু 5/60, f ইকুয়াল 60/0.5 ইন্টু 5। এটা কাটাকাটি করলে 12/0.5 24 সেন্টিমিটার। এই যে পেয়ে গেলাম ফোকাস দূরত্ব পেয়ে গেলাম লেন্সের। তো এবার বলা হয়েছে সৃষ্ট বিম্বের প্রকৃতি, মানে বস্তু হলো লেন্সটার আলোক কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার সামনে। তার মানে আমি বস্তুর দূরত্ব পেয়ে গেছি। বস্তুর দূরত্ব মানে ইউ পেয়ে গেছি, বা ইউ পেয়ে গেছি 20 সেন্টিমিটার। 1/v ইকুয়াল 1/f মাইনাস 1/u, 1/24 মাইনাস 1/20। তাহলে এটা যদি লসাগু করা হয় 240, এটা হলো 20, এটা হলো 24, v ইকুয়াল 240/-4 কত হয় মাইনাস 60 সেন্টিমিটার। তার মানে দাঁড়ায় বিম্ব, এটা v মাইনাস পাওয়া গেছে, মানে অবাস্তব বিম্ব তৈরি হবে, এবং সেই অবাস্তব বিম্ব যে তৈরি হবে সেই বিম্বের বিবর্ধন হলো মাইনাস v/u 3 গুণ। তার মানে বিম্বটি হবে অবাস্তব, বিবর্ধিত বস্তুর তুলনায় 3 গুণ বড়, এবং m যেহেতু পজিটিভ বিম্ব হবে সোজা। এই হলো আমার বিম্বের প্রকৃতি বিশ্লেষণ করা গেল। এখন এই লেন্সটিকে যদি পানির নিচে নিয়ে যাওয়া হয় তাহলে এর ফোকাস দূরত্ব এবং ক্ষমতার কি পরিবর্তন হবে। আমরা একটু আগে দেখেছি এই লেন্সটির ফোকাস দূরত্ব ছিল 24 সেন্টিমিটার। তাহলে এই লেন্সটার f ছিল 24 সেন্টিমিটার, ক্ষমতা ছিল 1/f। 1/, ক্ষমতা বের করার সময় কিন্তু এটাকে অবশ্যই মিটারে নিতে হবে, 1/0.24। তো এটা করলে 0.24 ইনভার্স 4.166 ডায়োপ্টার প্লাস, এটা হলো লেন্সের ক্ষমতা আর এটা হলো ফোকাস দূরত্ব। এবার যখন পানির নিচে নিয়ে যাব তখন আসলে ক্ষমতার এবং ফোকাস দূরত্বের পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কি দেখো, মিউ বাই মিউ প্রাইম মাইনাস 1/r1 মাইনাস 1/r2। লেন্সকে যদি আমি ভিন্ন কোনো মাধ্যমে নিয়ে যাই সেই ক্ষেত্রে এই 1.5 হলো লেন্সের উপাদান, আর মিউ হলো যে মাধ্যমে নিয়ে গেছি পানি মাধ্যমে, মাইনাস 1/20 মাইনাস 1/-30। তাহলে এখান থেকে আসে 1.5/1.33, 1.5 divided by 1.33 minus 1, 0.127 into 65। তাহলে এখান থেকে p প্রাইম হলো 0.127, f প্রাইম বের করি আমরা আগে, 1/f প্রাইম
0.127 ইন্টু 5/60, এখান থেকে এ প্রাইম যদি বের করি 60 ডিভাইডেড বাই 5 ইন্টু 0.127, এই পাশে 94.48, এত সেন্টিমিটার ফোকাস দূরত্ব কিন্তু বেড়ে গেছে। আগে ছিল ফোকাস দূরত্ব 24 সেন্টিমিটার, এখন অনেক বেড়ে গেল। ফোকাস দূরত্ব যেহেতু বেড়ে গেছে ক্ষমতা কমে যাবে। এইখানে কিন্তু এফ এর মান অবশ্যই মিটারে বসাতে হবে ক্ষমতা বের করার সময়। 9448 মিটার, 1/.9448, 1.58 1.058 ডায়াপ্টার। তাহলে কি হলো, এই লেন্সটাকে পানির মধ্যে নেওয়ার পরে এর ফোকাস দূরত্ব 24 ছিল, হয়ে গেছে 94.48, ফোকাস দূরত্ব বেড়ে গেছে, ফলে ক্ষমতা ছিল যা তার থেকে ক্ষমতা কমে গেল।